বিশ্বকর্মা পূজার দিন সকাল আজ। তো স্বপ্নিলকে স্কুলে দিয়ে আসার পথে অনেক অনেক ফুলের দোকান বসেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন সকালেই ফুলের দোকানগুলো বসে, তারপরও যখন বড় কোনো পূজার আয়োজন থাকে তখন আরও বেশি বেশি দোকানগুলো বসে। আর মজার ব্যাপার কি জানেন, আমাদের এখানে যারা ফুল বিক্রেতা বেশিরভাগই মহিলা, সকালবেলা তারাই আর কি ফুল বিক্রি করেন। তো দুই পাশে এত এত ফুল, আর এখন সকাল 7টা মতো বাজে, অনেক কেনাকাটা সবার, কারণ পূজাটা যে যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারে তত তাড়াতাড়ি পূজাটা শুরু হয় আর কি। তো সবাই এই যে কেনাকাটায় ব্যস্ত। আর পূজার সব কিছুই পাওয়া যায়, হোম যজ্ঞের যত জিনিসগুলো আছে সব কিছুই পাওয়া যায়। তো এখানে দেখেন কত কত জিনিস নিয়ে বসেছে। আর কিছুদিন আগে আমি কলার পাতাটা খুঁজে পাচ্ছিলাম না, আর আজকে কত কত কলার পাতা। আর এদিকে সব হচ্ছে যজ্ঞের জিনিসগুলোই বেশি, যজ্ঞেতে যা যা জিনিস লাগে। আর এই যে এই সাইডটায় একটা স্টেজ বানিয়েছে, এখানে হচ্ছে বড় করে বিশ্বকর্মা পূজাটা হয়। তো তারপর চলে আসলাম বাসায়। এখন বাসায় আসার পরে আমার অনেক অনেক কাজ, আজকে যেহেতু একাদশী আর বিশ্বকর্মা পুজো দুটোই একদিনে পড়েছে। আমাদের যেহেতু পূজাটা আছে তাই স্বপ্নিলের পাপা এই যে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো যে থালা বাসন ছিল পূজার সেগুলোকে একটু ধুয়ে দিচ্ছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখা ছিল, তারপরও পূজার সময় আরেকবার একটু ভালো করে বাসার থেকে ধুয়ে দিয়ে দিচ্ছি। গতকাল আসলে মনে ছিল না যে আসলে থালা বাসনগুলো দরকার হবে, তাহলে আগের দিনই আমি বেরো করে রেখে দিই। কিন্তু স্বপ্নিলের পাপা আমি এখন মানে এ মাত্রই বেরো করে দিয়েছে, আমি স্কুল থেকে আসার পরে বললো যে এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দাও। তো ওইদিকে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে, এপাশে রান্নাঘরের থালা বাসনগুলো গতকাল রাত্রেই সব কিছু ধুয়ে মেজে যে উপর দিয়ে রেখেছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে সরিয়ে নিব। আর আজকে তো এই থালা বাসনগুলো দরকার হবে না, কারণ যেহেতু আজকে একাদশী। তো আগের দিন রাত্রে এই কাজগুলো করে রেখেছিলাম, ভালো লাগে, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো শুরু হয়ে যায়, আর সকালবেলা ঘুম থেকে উঠেই না এই কাজগুলো করতে ভালো লাগে না। এই থালা বাসন ধোয়া বা রান্নাঘরের কাজগুলো কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে মনটাকে ভালো লাগে, যে একটুখানি মুছেই আর কি ওই রান্নাঘরের কাজটা শুরু করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে থালা বাসনগুলো সব কিছু গুছিয়ে নিলাম, আর রান্নাঘরটাকে একটু মুছবো। তো রান্নাঘরটাকে মোছার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অনেক ময়লা হয়ে গিয়েছিল, তো এটাকে মানে জমা হয়েছিল, তো এখন এটাকে বাইরের ডাস্টবিনে রেখে দেব, ময়লা যখন নিতে আসবে উনি আর কি নিয়ে যাবে। তো রান্নাঘর পরিষ্কার আগেই ময়লাগুলো করার আগে ময়লাগুলোকে বেরো করে দিই। আর ওদিকে স্বপ্নিলের পাপাও ঘুম থেকে উঠে গেছে, কারণ ও আজ সকাল সকাল বেরিয়ে যাবে যেহেতু পূজা, তো আয়োজন করতে হবে। তো এই যে স্বপ্নিলের পাপা স্নান করে যে থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। আর এখন আমি রান্নাঘরটাকে একটু মুছে নেব, রান্নাঘরের সব কাজই শেষ, এই রান্নাঘরটাকে মুছলে এখন সে স্নানটা করে নিতে পারবো। আর আজকে একাদশীর দিন যেহেতু রান্না বাড়ার ঝামেলা নেই, বা একাদশীর স্বপ্নিলের পাপা বাসায় আসবে না, তো খুব একটা বেশি কিছু করব না ভেবেছি। তো এই যে স্নানটা করে চলে আসছি। তো স্বপ্নিল এখনও স্কুল থেকে আসেনি, আমার অনেক তাড়াতাড়ি আজকে কাজগুলো হয়ে গেছে। তো ভাবছি এখন একটু মানে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করব, যেহেতু স্বপ্নিল বাসায় আসেনি, তো ওই কাজটাকে এই ফাঁকে করে নিব। তা স্নান করে আসার পরেই আর কিছু করি বা না করি একটু ময়েশ্চারাইজার মুখে মেখে একটু সিঁদুর পরে নিই, নাহলে ভালো লাগে না। আর যেহেতু শ্যাম্পু করে আসছি, সকাল থেকে মোটামুটি যত কাজ ছিল সবগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এখনও স্বপ্নিল স্কুল থেকে আসেনি, তো আজকে যেহেতু একাদশীর সকাল, তো সকালের নাস্তা তো আর কোনো প্রয়োজন নেই, তাই এখন একটু আর্নিকটা সেরে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল, তো এই ফাঁকে সেই কাজগুলোকে করে নিব। তো আমার কাজটা কমপ্লিট করার পর বেশ অনেকটা সময় পর এই যে স্বপ্নিলের পাপা কিছু ফল পাঠিয়েছে, মানে একাদশীর জন্য এখানে কলা দিয়েছে। তো সাগর কলাটা আমি খুবই পছন্দ করি, আর কলাগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর একাদশীর কিছু রান্না করেছি, তো এখানে যে সাবুটা করেছি যেটা স্বপ্নিলের জন্য আর কি। আর এখানে হচ্ছে আলু ভেজেছি, আর এই আলু ভাজাটা অনেক সুন্দর হয়, মচমচা, চিনি দিয়েছি একটু আলু ভাজার মধ্যে। আর এখানে হচ্ছে আলু পেঁপের তরকারিটা করেছি, এই হচ্ছে আজকের আর কি একাদশীর আমাদের প্রসাদ।
তো এখানে এখন আমি একটু তরকারি নিয়ে নিয়েছি আর আলু ভাজা নিয়ে নিয়েছি আর স্বপ্নিলকে ডাকতেছি তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ ওর আবার কোচিং আছে, ও বেরিয়ে যাবে। তো ওই যা হয় ও আর কি খেতে চায় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।